টাফ তো কম্পিটিশন যদি টাফ না হয় তাহলে তো মজা নাই। অনেকে বলে যে বডি বিল্ডিং করছে কিন্তু কেন শার্ট প্যান্ট পরে নেই, কম্পিটিশনে কেন শার্ট প্যান্ট পরে নেই, এই উত্তরটা একটু কম্পিটিশনটাই তো বডি বিল্ডিং এর, মানে বডি যদি শো না করেন তাহলে আপনার মার্ক দিবে কিসের উপর ডিপেন্ড করে, শার্ট প্যান্টের উপর তাহলে মার্ক হবে না। আচ্ছা, আমাদের সাথে আছে একজন বডি বিল্ডার ভাই, ভাইয়ের নামটা একটু বলবেন। রনি হোসেন, আচ্ছা, কোন জিম থেকে খেলছেন? রায়ান ফিটনেস। রায়ান ফিটনেস। আজকে এক্সপেকটেশন কি? এক্সপেকটেশন তো চ্যাম্পিয়ন হওয়া। চ্যাম্পিয়ন, এবং কি চ্যাম্পিয়ন মানে হবেন আশা করেন? ইনশাল্লাহ। আপনার সাথে যারা যারা আছে তারাও কিন্তু অনেক টাফ, আপনাদের অনেক টাফ, অবশ্যই টাফ। টাফ তো কম্পিটিশন যদি টাফ না হয় তাহলে তো মজা নাই। রাইট। আচ্ছা, কোন ক্যাটাগরিতে খেলছেন? আমি 65 ক্যাটাগরিতে। 65 ক্যাটাগরি। আচ্ছা, বডিতে যে কালারটা দেওয়া হচ্ছে এটার কারণটা কি? আমাদের অনেক কমেন্ট পাই এটা নিয়ে। এটা অ্যাকচুয়ালি যাতে বডির কার্ডসগুলো প্রপারলি দেখা যায়। আচ্ছা, এই কালারে কি কোনো সাইড এফেক্ট হয় না, বডিতে চুলকানি বা কিছু? না না, এমন হয় না। এটা তো মানে অনেক ভালো ইনগ্রিডিয়েন্টস দেওয়া করা তো। আচ্ছা, তো এই যে কালারটা, আমাদের দর্শকরা অনেকেই বলে যে মুখের কালার একরকম, বডির কালার একরকম, যে কারণে অনেকে বলে যে মাথাটা কেটে আলগা বসানো হয়েছে এডিট করে। আর এই ব্যাপারটা দর্শকদের একটু ভুলটা ভাঙায় দেন। এটা আসলে আলগা না, অ্যাকচুয়ালি আমরা সাধারণত এটা চেহারা মাখি না, কারণ চেহারা মাখলে একটু আনকমফোর্টেবল লাগে। চেহারা মাখার যে ট্যান ইউজ করা সাধারণত ওইগুলো আমরা মানে বাংলাদেশে পাই না, এই কারণে ওইগুলো ইউজ করি না। আচ্ছা আচ্ছা, আরেকটা জিনিস হচ্ছে, অনেকে বলে যে বডি বিল্ডিং করছে কিন্তু কেন শার্ট প্যান্ট পরে নেই, কম্পিটিশনে কেন শার্ট প্যান্ট পরে নেই, এই উত্তরটা একটু কম্পিটিশনটাই তো বডি বিল্ডিং এর, মানে বডি যদি শো না করেন তাহলে আপনার মার্ক দিবে কিসের উপর ডিপেন্ড করে, শার্ট প্যান্টের উপর তাহলে মার্ক হবে না। জি, এই জিনিসটাই আমি আসলে জানতে চাচ্ছিলাম, দর্শকরা আশা করি ক্লিয়ার হতে পেরেছেন ব্যাপারটা। আচ্ছা, বডি বিল্ডিং করছেন কত বছর আপনি? বডি বিল্ডিং 8 বছর। ইনস্ট্রাক্টর হিসেবে আছেন? ইনস্ট্রাক্টর হিসেবে। আচ্ছা, বডি বিল্ডিংয়ে তো অনেক খরচ, আমরা যেটুকু জানি। আজকে যতজনের কথা শুনলাম যে ডায়েট থেকে শুরু করে মাসে 60-70 হাজার টাকা মিনিমাম যায়। এখন নতুন যারা আসতে চায় বডি বিল্ডিংয়ে, তারা কি এইরকম অ্যামাউন্ট নিয়েই নামতে হবে শুরুতে, নাকি একটু? ফার্স্টের দিকে তো কেউ এত খরচ করে না। ফার্স্টের দিকে যে ছোটো বডি বিল্ডার তার বাজেটও কম হবে, ওইভাবে খরচ করবে যার যতটুকু সামর্থ্য আছে। মিনিমাম কত টাকা নিয়ে নামতে হয়? মিনিমাম মাসে কমসে কম ডায়েটে 20 থেকে 25 হাজার টাকা খরচ হবে, এর চেয়ে কম সম্ভব না। আপনার এমনিতে দিনে ডিম কটা খাওয়া হয় যখন বাল্কিংয়ে থাকে? ডিমে বাল্কিংয়ে 8 থেকে 12টা, এর চেয়ে বেশি না। আপনি তো কমই, অনেকে 25-30টা খাচ্ছে দেখুন। ওটা যার যার প্রোটোকল আলাদা। আচ্ছা, আর আপনার চিকেন কটা খাওয়া হয় দিনে? চিকেন ডেইলি 1 কেজির মতো। আচ্ছা, আর বডি বিল্ডিং করতে গিয়ে সবচেয়ে বেশি সমস্যা ফেস করতে হয় কোনটা? ডায়েট, একই ডায়েট বারবার করতে হয়, মানে একই ধরনের খাবার, এটা একটু বোরিং। দেখতে বিরক্ত লেগে যায়। আর এই খাবারগুলি তৈরি করে দেখে বাসার লোকটাকে নিজে বানান? আমার ওয়াইফ করে। আচ্ছা, যাক, আপনি লাকি যে এত কষ্ট করতেছে অনেক বছর যাবত নাকি? হ্যাঁ, অনেক। যাক, সাপোর্ট দিচ্ছে অনেক। আর ইয়াং জেনারেশন বলতে একটা লাস্ট মেসেজ দিবেন? ইয়াং জেনারেশনে বলতে চাই আমি, যেমন বডি বিল্ডিং হোক বা বডি বিল্ডিং কম্পিটিশনের জন্যই হোক বা নর্মাল বডি ফিটনেস ভালো করার জন্যই হোক, এটা অনেক টাফ আর সময় ব্যাপার, আর এটার জন্য ধৈর্য ধরতে হয়। অনেকে চায় কি অনেক দ্রুত রেজাল্ট পাইতে, যেটা সম্ভব না। 1 মাস 2 মাসে কোনো দিনও বডি চেঞ্জ হয় না, আর বডি বিল্ডিং করাও সম্ভব না। এর জন্য দরকার অনেক ধৈর্য আর অধ্যবসায়, অনেকদিন সময় লাগে এটা করতে। আচ্ছা, ধৈর্যের সাথে করলে, ধৈর্যের সাথে করতে হবে, সবার হতাশ হওয়া যাবে না এবং সময় নিয়ে করে থাকতে হবে। Right. ঠিক আছে, আপনার এখন সময় কম, আপনি কম্পিটিশন এন্ড করেন। আসসালামু আলাইকুম, দোয়া করি আপনি ভালো একটা প্লেস পান। জি।